দশম শ্রেণীর ক্লাস 10 ভূগোল চ্যাপ্টার 3। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত কোন বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়? মৌসুমী। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু। মুখ্য জল কি? চন্দ্র সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জলকে মুখ্য জল বলে। গ্যাং ব্যাংক মগ্নচড়া কি জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য। কোন তিথিতে জলের মাত্রা সর্বাধিক? অমাবস্যা। হিমশৈল কি? সমুদ্রে ভাসমান বরফের স্তূপ। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু। মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর দ্বারা, তা হলো আয়ন বায়ু। জলভাটা সৃষ্টির প্রধান কারণ কি? চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হলো পৃষ্ঠ স্রোত। গৌণ জল কি? পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জল গৌণ জল। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু। হিমশৈল কি? সমুদ্রে ভাসমান বরফের স্তূপ কে হিমশৈল বলে। কোন তিথিতে জলের মাত্রা সর্বাধিক? অমাবস্যা তিথিতে। গ্যাস ব্যাংক মগ্নচড়া কি জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য। মুখ্য জল কি? চন্দ্র সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জলকে মুখ্য জল বলে। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? মৌসুমী বায়ুর দ্বারা। গৌণ জল কি? পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জলকে গৌণ জল বলে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত কি স্রোত? পৃষ্ঠ স্রোত। মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর দ্বারা, তা হলো আয়ন বায়ু। জলভাটার সৃষ্টির প্রধান কারণ কি? চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণ। মৌসুমী বায়ু দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়। হিমশৈল কি? সমুদ্রে ভাসমান বরফের স্তূপ। অমাবস্যা তিথিতে কিসের মাত্রা সর্বাধিক? জলের মাত্রা। বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য কি বিখ্যাত? গ্যাং ব্যাংক মগ্নচড়া। পৃষ্ঠ স্রোত কি? পৃষ্ঠ স্রোত হলো সমুদ্র স্রোত। চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণে কি হয়? জলভাটার সৃষ্টি হয়। আর গৌণ জল কি? পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জল হলো গৌণ জল। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও।